দারুনুগ্রহে আমি গোলাম ফারুক আজমে স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুক আজমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমরা আমাদের প্রিয় নবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় আকা ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে 50 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মোদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা একবার আমাদের প্রিয় নবীর উপর দুরূদ পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও চলে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই চলে যাব আমার ডান দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রজব রেজা আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আহমদ রেজা আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরফিন আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নিজামুদ্দিন আত্তারি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদি চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিক উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদি চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ স্থানে অতুলনীয় ও অনন্য, সকলেই হিদায়াতের তারকা এবং আল্লাহ পাক ও তার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়। তাদেরই একজন হলেন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ছোট বন্ধুরা, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল একজন রাসূলের সাহাবীই নন, তিনি হলেন মুরাদে রাসূল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। যার ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামের মর্যাদা বৃদ্ধি পায় এবং মুসলমানরা সাহস পায়। তার ইসলাম গ্রহণের পরেই মুসলমানরা প্রথমবার পবিত্র কাবার হারামে প্রকাশ্যে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। প্রিয় মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উজির বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় বান্দা। ইসলামের সমস্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনাতে তিনি আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, তিনি তার পুরো জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেবায় উৎসর্গ করেছেন। সুবহানাল্লাহ। এবং মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়াফাতের পর প্রায় 10 বছর 6 মাস, প্রায় কত বছর? 10 বছর 6 মাস। জি, মুসলমানদের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ করিম আমাদের হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফয়েজ ও বরকত দ্বারা ধন্য করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের সেগমেন্টের নাম হচ্ছে কালাম সেগমেন্ট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি পঞ্জাতানের, গোলাম আমি পঞ্জাতানের। আজ আমাদের এই কালাম সেগমেন্টে কে কালাম পাঠ করে শোনাবেন? জি, চলে যাবো আমাদের ডান পাশে সর্বশেষ বন্ধুর কাছে। সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তবু তরে মুস্তাফা ইসলাম পেল এন্দারা বলল ধর্ম হিনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল গেছে, প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল গেছে, নবী হলে বল মরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল গেছে, নবী হলে বল মরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা। আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা। পাথর করলো জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী। দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি। প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী। দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নমণি। শয়তান তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত। শয়তান তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত। পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা বি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান। গাউসে আজম হোক না তিনি, হোক না আহমদ রেজা খান। আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের
কি সেই কথা 90 লক্ষ কে খাঁজা মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ কে খাঁজা বলেন মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, তানজিদ ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছে। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এই সেগমেন্টে আপনারা শুনবেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি পঞ্জাতনের, গোলাম আমি পঞ্জাতনের। এমন এক ব্যক্তি যার অন্তর আল্লাহ পাকের ভয় কম্পিত থাকত, কিন্তু শত্রুদের হৃদয় কেবল তার নাম শুনলেই কেঁপে উঠত। সুবহানাল্লাহ। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা জানবো তার মোবারক অবয়ব এবং জীবনযাপনের কিছু চমৎকার ধরন সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় ছোট্ট বন্ধুরা, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ গড়ন এবং ভারী দেহের অধিকারী ছিলেন। তিনি যখন মানুষের মাঝে দাঁড়াতেন তখন মনে হতো তিনি সবার চেয়ে উঁচুতে আছেন। তার উপস্থিতি মানুষের মনে এক গম্ভীর প্রভাব ও গাম্ভীর্য তৈরি করত। তার দাড়ি ছিল ঘন এবং কোঁকড়ানো। আর হ্যাঁ আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ইসলামের এক মহান ও বীর যোদ্ধা ছিলেন, তার চেহারার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারার সাথে অনেক মিলত। প্রিয় ছোট বন্ধুরা, এগুলো তো আমরা তার মুবারক অবয়ব সম্পর্কে জানলাম। এবার আসুন তার জীবনযাপনের কিছু অনন্য দিক জেনে নেই, যা আমাদের জন্য শিক্ষণীয়। প্রিয় ছোট বন্ধুরা, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটতেন তখন তার কদম হতো অত্যন্ত দৃঢ় ও বড় বড়। মনে হতো তিনি যেন কোনো সাওয়ারিতে চড়ে আসছেন আর বাকিরা পায়ে হেঁটে চলছে। খাবারের কথা বললে তিনি অত্যন্ত সাধারণ খাবার খেতেন, কখনো জবের রুটির সাথে সামান্য জয়তুনের তেল, কখনো সিরকা, আবার কখনো দুধ। ছোট্ট বন্ধুরা, খলিফা হওয়ার পরও তিনি এমন শুকনো রুটি খেতেন যা দেখে সাধারণ মানুষ বলতো এটি তো অত্যন্ত শক্ত, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা বড় তৃপ্তি ও আনন্দের সাথে খেতেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, তিনি যখন কারো সাথে কথা বলতেন তার ভঙ্গি হতো অত্যন্ত নরম ও স্নেহপূর্ণ, তবে চেহারায় এক নুরানি ভাব ও গাম্ভীর্য থাকত। যেখানে শরীয়তের বিষয় আসতো সেখানে তিনি কঠোরতার সাথে সত্য কথা বলতেন, কারো পরোয়া করতেন না। এছাড়া তিনি অলস বসে থাকতেন না, সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতেন। যখনই তিনি বসতেন তখন সাধারণত চারজানু হয়ে বসতেন। আর তার ঘুমানোর ধরন কেমন ছিল জেনে নিই। তিনি সরাসরি মাটির উপর শুয়ে পড়তেন, কোনো বিছানা বা বালিশ লাগতো না। সফরে কোথাও গেলে কোনো গাছের নিচে কাপড় ঝুলিয়ে তার ছায়ায় কিছু সময় আরাম করে নিতেন। সুবহানাল্লাহ। আর প্রিয় ছোট্ট বন্ধুরা, আরেকটি অনন্য গুণ ছিল যে তিনি নিজের সব কাজ নিজের হাতে করতেন, কাউকে আদেশ দিতেন না। তিনি খুব কম হাসতেন, তবে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন তখনই তিনিও হাসতেন, কারণ নবীর খুশিতেই ছিল তার খুশি। সুবহানাল্লাহ। তো প্রিয় ছোট বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুবারক জীবনী থেকে আমরা জানতে পারলাম যে আসল সৌন্দর্য নিহিত রয়েছে সততা এবং মানুষের জন্য সহজতা তৈরি করার মাঝে। আমরাও যদি তার মতো হওয়ার চেষ্টা করি তবে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ই সুন্দর হবে।
প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে প্রশ্ন ও উত্তর। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? প্রশ্ন উত্তর। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি পঞ্জাতনের, গোলাম আমি পঞ্জাতনের। এই সেগমেন্টে আমি আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করব। আশা করি আপনারা সবাই সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। এই সেগমেন্টের আমার প্রথম প্রশ্ন, রজব মাসের 6 তারিখ কোন মহান বুজুর্গের উরুস মোবারক পালন করা হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমাদের রজব ভাইয়ের কাছে। রজব মাসের 6 তারিখ খাজা গরিবে নওয়াজ এর উরুস মুবারক পালন করা হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, সারাদিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন নামাজে 3 রাকাত ফরজ রয়েছে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আরিফিন ভাইয়ের কাছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ রয়েছে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামের নবম মাস কোনটি? প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, রজব মাসের 27 তারিখে কোন মহান ও ঐতিহাসিক রাত উদযাপন করা হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। রজব মাসের 27 তারিখে শবে বরাত উদযাপন করা হয়। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, 21শে রমজানে কোন মহান ব্যক্তি শাহাদাত বরণ করেছিলেন? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার ডান দিকে সর্বশেষ বন্ধু তানজিদ ভাইয়ের কাছে। 21শে রমজানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, কোন পশু কুরবানির 7 জনের পক্ষ থেকে দেওয়া সম্ভব? এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে শেষ বন্ধুর কাছে। উট বা গরু। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, 4 জন বিখ্যাত ফেরেশতার মধ্যে যে কোনো একজনের নাম বলুন। এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাবো রজব ভাইয়ের কাছে। হযরত জিবরিল আমিন। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, কোরআনে পাকের সবচেয়ে ছোট সূরা 3টি আয়াত রয়েছে, সেই সূরার নাম কি? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আরিফিন ভাইয়ের কাছে। সূরা আল কাউসার। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, কোরআনে পাক কোন নবীর উপর নাজিল হয়েছে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকের দ্বিতীয় বন্ধুর কাছে। কোরআনে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন এবং এই অনুষ্ঠানের শেষ সেগমেন্টের শেষ প্রশ্ন, কোন ইসলামী মাসের পুরো মাস রোজা রাখা মুসলমানদের উপর ফরজ? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম পাশের দ্বিতীয় বন্ধুর কাছে। রমজান মাসে। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠানে যে সর্বশেষ সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আজকে এই অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মানি চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদারনুগ্রহে আমি গোলাম ফারুক আযমে স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব